আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, বহুল প্রতীক্ষার বার বাংলাদেশ কাস্টমস ও সিপাহি পদে 2025 সালে যে সার্কুলারটি প্রকাশের কথা ছিল, সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা জানেন আমাদের কিন্তু অন্য একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট রিজার্ভস। এই যে গভর্নমেন্ট প্রাইভেট রিজার্ভস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত যে সকল সরকারি এবং প্রাইভেট চাকরির যে সকল সার্কুলার গুলো হয়, মানে ডিফেন্স সংক্রান্ত বাদে যে সকল সার্কুলার গুলো হয়, সেই সকল সার্কুলার গুলো কিন্তু ভিডিও আমাদের গভর্নমেন্ট প্রাইভেট রিজার্ভসে আপলোড করা হয়। যারা গভর্নমেন্ট প্রাইভেট রিজার্ভসে যুক্ত নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। সেখানে গভর্নমেন্ট প্রাইভেট রিজার্ভস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। তো আসুন আমরা এখন মূল সার্কুলারে ফিরে যাই। তো এই হচ্ছে সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস ও ভ্যাট কমিশনার রংপুর জেলা শাখা। সার্কুলারটি প্রকাশ হয়েছে 29/4/2025। তো আমরা সরাসরি সার্কুলারের পদ সংখ্যায় চলে যাই। পদে তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে হিসাব রক্ষক 2, বেতন স্কেলটা হচ্ছে এটার 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আমি এখন একটা আপনাদের কথা বলি। আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে এই যে বাংলাদেশ কাস্টমস ও অ্যাক্সেসরিজ সার্কুলারটিতে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরভাবে আপনারা এই যে কাস্টমস সিপাহি পদ বা যে কোনো পদে আবেদন করেন না কেন, সকল পদে কিন্তু আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, অবশ্যই 01835874030, এটি আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবস এবং আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল দুইটারই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা 01835874030। এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয় আপনারা কিন্তু এই সার্কুলারটির আবেদন করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আসুন আমরা এখন সার্কুলারের দ্বিতীয় নম্বর পদটি চলে যাই। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেলটা হচ্ছে 11, 26,590 টাকা থেকে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। বেতন স্কেলটা হচ্ছে 13, পদ সংখ্যা হচ্ছে একটি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং নোট 7 লিপি নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে কিন্তু 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে কিন্তু প্রতি মিনিটে কিন্তু 25 শব্দ থাকতে হবে বাংলা, এবং ইংরেজিতে কিন্তু 30 শব্দ থাকলেই কিন্তু আপনারা এই যে 7 কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর, মানে দ্বিতীয় নম্বর পদটিতে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 14,10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা চেয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনার তৃতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর। উপরেরটা ছিল 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখন 4 নম্বর পদটা হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেলটা 14,10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে কোনো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং 7 লিপি নোট প্রতিলিপিকরণে কিন্তু সর্বনিম্ন কিন্তু বাংলায় মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় প্রতি মিনিটে কিন্তু 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু 4 নম্বর পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পান, মানে যে কোনো আপনার ডিগ্রি থাকলেই হবে, তবে যারা বাণিজ্য ক্ষেত্রে স্নাতক ডিগ্রি আছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, মানে তাদের চাকরি হওয়ার এই যে ক্যাশিয়ার এই পদটিতে সম্ভাবনা বেড়ে যাবে। 6 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেলটা হচ্ছে 16,930 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে, মানে অনলি এইচএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে কিন্তু সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকলে কিন্তু আপনারা এই যে 6 নম্বর মানে ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এখন আসা যাক 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 6টি পদ সংখ্যা রয়েছে। এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকলে কিন্তু 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক ড্রাইভার, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে
অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে এবং এর সাথে কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই ড্রাইভিং এর, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবেন। 9 নম্বর পদটি আছে এই সার্কুলারটি সবচেয়ে আহ, চোখে পড়া পদ হচ্ছে 9 নম্বর সিপাহী পদ। মানে কাস্টম অফিসারের যে সিপাহী পদগুলো, সিপাহী আছে যারা, সেই পদটা কিন্তু এখানে এই সার্কুলারে আছে। সেটা হচ্ছে সিপাহী, বেতন স্কেলটা হচ্ছে 97,000 থেকে 1,800 টাকা পর্যন্ত। পদ সংখ্যা আছে এখানে কিন্তু 34টি। এখানে এটার জন্য আবেদন করার জন্য সিপাহী পদে কিন্তু আপনাদের অনলি এসএসসি পাস করতে হবে, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এই পদটিতে সিপাহী পদটিতে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, ছেলে মেয়ে উভয় কিন্তু সিপাহী পদটিতে আবেদন করতে পারবেন। এবং এর ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 2 ইঞ্চি, এবং বুকের মাপ কিন্তু ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু 30/32 থাকতে হবে। 5 ফিট 4 ইঞ্চি পুরুষ এবং মহিলা কিন্তু 5 ফিট 2 ইঞ্চি, এটি খেয়াল রাখবেন উচ্চতা সিপাহী পদের জন্য। 10 নম্বর পদটি হচ্ছে ডেসপাস রাইডার। বেতন স্কেলটা হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পয়সা একটি, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করা যাবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে কিন্তু 10 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহায়ক। বেতনের গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। প্রশ্ন রয়েছে 14টি। অনলি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন একটু বয়সের ক্ষেত্রে আপনাদের আসা যাক। 1/5/2000 তারিখ হতে কিন্তু প্রার্থীদের বয়স কিন্তু 18 থেকে 32 বছর হতে হবে। অবশ্যই কিন্তু 18 থেকে 32 বছর হতে হবে। এবং এর ক্ষেত্রে কিন্তু বিভাগীয় প্রার্থীরা 1 নং সহকারী, 7 মধ্যকর কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রার্থীর বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে, এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে, ইত্যাদিতে দেওয়া আছে। মানে অবশ্যই কিন্তু আপনাদের এই যে সিপাহী পদটিতে আবেদন করার জন্য কিন্তু আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন সেগুলো দেখা যাক। তো জেলাগুলো উপরে দেওয়া আছে, আমি একটু আপনার পড়ে শোনাই। কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে। এই সার্কুলার শুধু কিন্তু এই যে সকল জেলাগুলো আমি বললাম, এই সকল জেলা ব্যতীত কিন্তু অন্য কেউ আবেদন করতে পারবে না। অবশ্যই এই জেলাগুলোর মধ্যে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা আবার নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।